আল্লাহরে বিশ্বাস করি কারা কারা? হাত উঠায় রাখেন, বিশ্বাস করি সবাই। তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আজদারু আইয়ু আজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগী ওয়া কাতিআতির রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অপরাধ এত ভয়ঙ্কর না, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই, আখিরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই। এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। আবু দাউদ শরীফের হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। বলেন, আল্লাহরে বিশ্বাস করি কারা কারা? হাত উঠায় রাখেন, বিশ্বাস করি সবাই। তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে আল্লাহ বিশ্বাস করে, করি তো, এবং আখিরাত বিশ্বাস করে, করি, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাত উঠায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা। তাহলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া। আল্লাহ তৌফিক দান করেন। ভাই কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। বোন কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। আপন ভাই ভাইকে 40 বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান, কত বড় ভয়ঙ্কর কথা। বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও চাচারে সালাম দেয় না। আরে এটা কেমন কথা? আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার। আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান? এটা কেন? এটা যেন না হয়। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও? নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালাম দাও। ওয়া আতিমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সালাম দাও। 2 নাম্বার খাবার খাওয়াও। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কথা কি বুঝে আসছে সবার? তাহলে ফাসিক কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়াদাকে যারা ভঙ্গ করে। আর আল্লাহর ওয়াদা কি কি, এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে। 3 নাম্বার ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ ফাসিক বললেন। শেষে আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। ভাই আপনাদের কাছে হাত জোড় করে আবদার, আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয়, আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায়। আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা, আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময়ও সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন, এই দোয়া আল্লাহর কাছে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা, 1 নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা, 2 নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা, 3 নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা, এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।